মানুষ সবসময় স্বপ্ন দেখে কিভাবে নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, কিভাবে নিজের জীবনকে আরও সহজ করা যায়। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। আজ আমরা যে এআই ব্যবহার করি তার পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, অসংখ্য গবেষণা আর মানুষের অদম্য পরিকল্পনা। চলুন জেনে নিই কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ। নমস্কার, আমি গোবিন্দ রয়েছি আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সালটা ছিল 1950। অ্যালান টিউরিং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন: যন্ত্র কি আদৌ চিন্তা করতে পারে? এই প্রশ্ন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সূচনা। এরপর 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কনফারেন্সে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করা হয়। তখন থেকেই বিজ্ঞানীরা চেষ্টা শুরু করেন কম্পিউটারকে মানুষের মতো যুক্তি শেখানোর। প্রথম দিকে এআই খুব সীমিত ছিল। 1960 থেকে 1980-এর দশকে তৈরি হয় এক্সপার্ট সিস্টেম, যা ডাক্তারদের রোগ নির্ণয়ে সাহায্য করত। তবে তখনকার কম্পিউটারগুলো খুব ধীর গতির ছিল, তাই এআই এর অগ্রগতি বারবার থেমে যেত। অনেক সময়ে গবেষণা বন্ধ হয়ে যেত, আবার নতুন করে শুরু হতো। এই সময়কে বলা হয় এআই উইন্টার, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার শীতকাল। 1997 সালে আইবিএমের ডিপ ব্লু কম্পিউটার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দেয়। এই ঘটনায় প্রমাণ করে যে যন্ত্র মানুষের মতো জটিল খেলা খেলতে পারে এবং জয়লাভ করতে পারে। এটি ছিল এআই এর ইতিহাসে এক বিশাল মাইলস্টোন। 2000 সালের পর থেকে এআই নতুন যুগে প্রবেশ করে। মেশিন লার্নিং আর ডিপ লার্নিং প্রযুক্তি কম্পিউটারকে ছবি চিনতে, ভাষা বুঝতে, এমনকি গাড়ি চালাতে সক্ষম করে। আজ আমরা যে এআই ব্যবহার করি প্রতিদিন, গুগল সার্চে, ইউটিউব সাজেশনে, ভয়েস অ্যাসিস্ট্যান্সে, অনলাইন শপিংয়ে, এমনকি হাসপাতালের চিকিৎসায়ও। এআই শুধু প্রযুক্তি নয়, এটি আমাদের জীবনের অংশ হয়ে গেছে। স্মার্টফোনে মুখ চিনে লক খোলা, অনলাইনে দৈনন্দিন জীবনের সামগ্রীর সাজেশন দেওয়া, কিংবা স্বচালিত গাড়ি চালানো, সব কিছুতে এআই কাজ করছে। কৃষিক্ষেত্রে ফসলের রোগ শনাক্তকরণ, শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ানো, আর শিক্ষাক্ষেত্রে ছাত্রদের শেখানো, সব জায়গায় এআই ছড়িয়ে পড়েছে। কিন্তু এখানেই শেষ নয়, ভবিষ্যতে এআই আরও বড় ভূমিকা নেবে। ডাক্তাররা জটিল রোগ নির্ণয়ে এআই এর সাহায্য নেবেন, কৃষকরা ফসল উৎপাদনে এআই ব্যবহার করবেন, শিক্ষকরা ছাত্রদের ব্যক্তিগতভাবে শেখাতে এআই ব্যবহার করবেন, এমনকি মহাকাশে গবেষণায়ও এআই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এর সাথে দায়িত্বও বাড়বে। এআই যত শক্তিশালী হবে, ততই আমাদের নিশ্চিত করতে হবে যেন এটি মানুষের কল্যাণে ব্যবহার হয়, ক্ষতির জন্য নয়। কারণ ভুল হাতে গেলে এআই বিপজ্জনক হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস আমাদেরকে অনেক দূর নিয়ে এসেছে, কিন্তু শুধু সফটওয়্যার নয়, রোবোটিক্সও আজ এআই এর সাথে মিলে নতুন এক জগৎ তৈরি করেছে। 2025 সালে রোবোটিক্সে বিশাল অগ্রগতি হয়েছে। হিউম্যানয়েড রোবট এখন মানুষের মতো হাঁটতে, বসতে, এমনকি কাজ করতে সক্ষম হচ্ছে। অনেক কোম্পানি এমন রোবট তৈরি করছে যারা কারখানায় কাজ করবে, বয়স্ক মানুষকে সাহায্য করবে, কিংবা বিপজ্জনক উদ্ধার কার্য চালাবে। শিল্পক্ষেত্রে কোবটস বা সহযোগী রোবট জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো মানুষের পাশে থেকে কাজ করে, ভারী জিনিস তুলতে সাহায্য করে, অথবা সূক্ষ্ম কাজগুলোকে নিখুঁতভাবে সহায়তা করে। এদের মধ্যে এজেন্টিক এআই ব্যবহার করা হচ্ছে, যা রোবটকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ও কাজ সম্পন্ন করতে সক্ষম করে। পরিবহন খাতে স্বচালিত গাড়ি ও সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকেলস দ্রুত উন্নত হচ্ছে। এআই চালিত সেন্সর ও হাই ডেফিনেশন ম্যাপ ব্যবহার করে গাড়ি এখন আরও নিরাপদভাবে চলতে পারে।
এই প্রযুক্তি ভবিষ্যতে শহরের যানজট কমাতে এবং দুর্ঘটনা হ্রাস করতে সাহায্য করবে। শুধু তাই নয়, পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রিয়াল রোবটও তৈরি হচ্ছে। 2025 সালের অন্যতম বড় সাফল্য হলো মাল্টি মডেল এআই মডেল, যা একসাথে লেখা ছবি, ভিডিও এবং বাস্তব কাজ বুঝতে পারে। এর ফলে রোবট শুধু নির্দেশ পালন করে না, বরং পরিস্থিতি বুঝে নিজে থেকে সমাধান খুঁজে বের করতে পারে। সব মিলিয়ে বলা যায়, রোবোটিক্স আর এআই একসাথে আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। ভবিষ্যতে আমরা এমন এক সমাজে পৌঁছাবো যেখানে মানুষ আর রোবট একসাথে কাজ করবে, শিল্পে, চিকিৎসায়, শিক্ষায়, এমনকি মহাকাশ গবেষণায়ও। তবে এর সাথে দায়িত্বও বাড়বে, যেন প্রযুক্তি সবসময় মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর এই ধরনের প্রযুক্তিগত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।